অন্যায়ভাবে বাংলার ইউসুফকে জেলে রাখা হয়েছে। 8 বছর হয়ে গেছে, 2টা বছর বাকি আছে। আজিজ মিশর যেমন করে ডেকে ইউসুফ আলাইহিস সালামকে সংবর্ধনা দিয়েছিলেন, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের জায়গায় এনে তাকে উচ্চ মর্যাদা দিয়ে দিবেন, ঠিক কি না বলেন? স্বপ্নের তাবির দিচ্ছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। স্বপ্নে দেখালেন কাকে? আজিজকে। তার কারণ আজিজ মিশর রাষ্ট্রপ্রধান, তাকে রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখায়। আমরা হুজুরেরা সর্বোচ্চ একটা মাহফিলের স্বপ্ন দেখি, পীর মাশায়েখরা খানকা নিয়ে স্বপ্ন দেখে, তবলিগের বাইরে সর্বোচ্চ বিশ্ব ইজতেমা, এর উপরে দেখবে না। মসজিদের ইমাম সাহেব সর্বোচ্চ ইয়া নবী সালামু আলাইকা, এরপর হয়তো গরম গরম 2 খান জিলাপি, এর উপরে যাওয়া যাবে না। শুনেন, আল্লাহ এই সব এতটুকু স্বপ্ন দেখার জন্য আমাদেরকে তৈরি করেন নাই। বিশ্ব বিজয় জয় করার জন্য আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখতে বলেছেন, ঠিক না বলেন? তাফসীর ইবনে কাসির লিখেছে, রুহুল মাআনি লিখেছে, তার কারণ বাদশা যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের তাবির বাদশার মাথায় নাই, দুর্যোগের কথা তার মাথার ভিতরে আছে, হাজার রকমের সমস্যা তার মাথার ভিতরে আসে, কিন্তু সমাধা কি হবে তার মাথার ভিতরে আল্লাহ দিচ্ছেন না। কারণ একটাই, তার কারণ তার রাষ্ট্রে ইউসুফ নামক একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। যেই সরকার, যেই রাষ্ট্র অন্যায়ভাবে নির্দোষ মানুষকে জেলের মধ্যে আটকে রাখে, সেই সরকার শুধুমাত্র সমস্যা দেখবে, আল্লাহ তার মাথার ভিতরে সমাধানের কোনো বুদ্ধি দিবেন না। রায় দিয়েছে ঠিকই ওই মহিলার কুপ্ররোচনায়, তার কারণ যুগে যুগে এরকম অনেক জুলাইখা থাকবে যাদের কুপ্ররোচনায় প্রশাসন কিংবা জাস্টিস বাধ্য হয়ে জেল দেবে, কিন্তু জাস্টিসের মনের মধ্যে একটা জিনিস আওড়াতে থাকে, আমি যাকে জেল দিচ্ছি এই লোকগুলো নিঃসন্দেহে দোষী নয়, এই মানুষগুলো মহা সত্যবাদী। আজ মিজানুর রহমান আল আজহারিকে কলিজার টুকরা বানিয়ে দিয়েছে, ঠিক না বলেন? তারিক মনোয়ারকে হৃদয়ের মধ্যে জায়গা করে দিয়েছে। তাদের টার্গেট মূলত তারিক মনোয়ার কিংবা মিজানুর রহমান আল আজহারি নয়, অল্প কয়েকটা নাস্তিকের টার্গেট, বামদের টার্গেট এবং ইসলামের নামে ভণ্ডদের টার্গেট কেবলমাত্র ইসলামপন্থী কোরআনপন্থীরা, ঠিক না বলেন? আপনারা কি এদের কথায় কান দিয়ে মন খারাপ করবেন? দূর দূরান্ত থেকে ছুটে আসা তাওহীদি জনতার এই বিশাল ঢল, বসার জায়গা নাই, দাঁড়াবার জায়গা নাই, রাস্তাঘাট, দোকানপাট, এই বিশাল প্যান্ডেলের বাহিরে ন্যূনতম আরো 4 গুণ জনতা, তাওহীদি জনতা কোরআনের চাতক পাখি হয়ে অপেক্ষা করছে কোরআনের সুধা নেয়ার জন্য। পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে কোরআনের কাছে আসার সুযোগ করে দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম, দুরুদ এবং আসহাবে আজমাইনদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে কথাটা যেখান থেকে শুরু করতে চাই তার ছোট্ট একটি প্রেক্ষাপট আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। তার কারণ কোরআন বেহুদা কথা বলে না, কোরআন যা বলেছে মানবতার প্রয়োজনে আল্লাহ বলেছেন, ঠিক না বলেন? শুনুন, বর্তমান সরকার মৌলিকভাবে 5টি সমস্যায় জর্জরিত, আর এই 5টি সমস্যার সমাধান এই কোরআনে আছে। আমি ঠিক ওই জায়গা থেকেই কথা বলতে চাই ইনশাআল্লাহ। আর সরকার সমস্যা মানে জনগণের 12টা, ঠিক না বলেন? আর সরকার যদি সুস্থভাবে থাকতে পারে তো আমরাও শান্তিতে থাকি, আর আমরা যদি শান্তিতে থাকি তো সরকারও সুবিধা নিতে পারে, ঠিক না বলেন? এই জন্য আমি এখান থেকেই শুরু করতে চাই, কারণ উলামায়ে কেরাম রয়েছেন হাজারো আলেম দিয়ে আজকের এই বিশাল পেকুয়ার মাহফিল সাজানো। ছোট্ট আমার ভাই নেয়ামাতুল্লাহ নিজামী, আমি মনে করি ওর ভিতরে আল্লাহ তাআলা ভিন্ন এক রহমত দিয়ে না সাজালে আপনাদেরকে নিয়ে বিশাল মাহফিলও সাজাতে পারত না, ঠিক না বলেন? আল্লাহ কোরআনের জন্য আমার এই ছোট্ট ভাইটাকে বাকি জিন্দেগিও মঞ্জুর করে নিন, বলেন আমিন। সরকারের মৌলিক সমস্যা হচ্ছে, শুনুন, যেই ব্যাপারে সরকার জিরো টলারেন্স, 1 নম্বর হচ্ছে মাদক, জুয়া,
দুর্নীতি, এরপরে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক না বলেন? আর এর ফাঁকে যেই বিষয়গুলো এরছে তার নাম হচ্ছে অপসংস্কৃতিতে দেশটা ভরপুর হয়ে গেছে, ঠিক না বলেন? শুনুন, প্রধানমন্ত্রী বলেছেন এই জুয়ার ব্যাপারে তিনি জিরো টলারেন্স, বর্তমান আধুনিক নাম দিছে ক্যাসিনো। দ্বিতীয় যেটা মদ, এই মদ মাদক দ্রব্য। শুনুন, এ ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, সরকার যদি হয় এই ব্যাপারে জিরো টলারেন্স, বাংলাদেশের তাওহীদি ইমানদার মুসলিম উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, কওমি মাদ্রাসা, দরসে নিজামি, আলিয়া মাদ্রাসা এবং যার ভিতরে ইমানের ন্যূনতম আলো আছে তারা এই ব্যাপারে জিরো টলারেন্স, ডাবল জিরো টলারেন্স, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মাদক, জুয়া, ভাগ্যটানা তীর এবং তোমাদের যেই মূর্তি আছে এইগুলা হচ্ছে শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? এইগুলা থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় সামাজিক জীবনে তোমরা সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারবে। এগুলো তো আমাদেরকে খেয়ে ফেলেছে। দেখুন, যেখানে মাদক সেখানেই জুয়া। সরকারের প্রশাসনের লোকেরা যেখানে ক্যাসিনো পেয়েছে সেখানেই কি পেয়েছে? মাদক পেয়েছে। মাদক তো নিঃসন্দেহে হারাম, তার কারণে এই পৃথিবীতে যে যেই বস্তুটি তৈরি করেন তিনি জানেন এর জ্বালানি কি হবে। ক্যামেরা চলে ব্যাটারিতে, এই আলোগুলো চলছে কিসে? বিদ্যুতে। ঠিক তেমনি আপনার ট্রাক্টরটা চলে ডিজেলে, বিমান চলে ফুয়েলে, গাড়ি চলে ডিজেল পেট্রোল কিংবা অকটেনে। কোন জিনিস দিয়ে কোন ইঞ্জিনটা চালাতে হবে এটা আল্লাহ জানেন। মানব নামক এই যন্ত্রটি আল্লাহ তৈরি করেছেন বিধায় মাদক নামক কোন জিনিস এই জায়গায় একেবারেই প্রয়োজন নেই, বরং মহা ক্ষতি হবে, ক্রাশ হবে। এই জন্য আল্লাহ তাআলা মাদককে হারাম করে দিলেন। যেই ইঞ্জিন যিনি তৈরি করে বললেন এগুলো হারাম, এর মানে তোর দেহের জন্য মদের কোনো প্রয়োজন নাই। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, মারুজুয়ারা, পেথেডিন, এগুলো মানুষের জন্য কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, মানুষের এই সমাজে মদ বেড়ে গেছে, মাদক দ্রব্য সয়লাভ। এটা বুঝবেন কেমনে? যখন দেখবেন জুয়া খেলা বেশি বেড়ে গেছে। যখন জুয়া এবং মাদক এই দুইটা বেড়েছে, এটা বুঝবেন কেমনে? যখন আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ভণ্ডদের মাজারের উত্থান হচ্ছে। তার কারণ মদ খাওয়ার পরে, জুয়া খেলার পরে লক্ষ লক্ষ টাকা মানুষেরা হারায়। হারানোর পরে গিয়ে বলে, বাবা কি আছে তাড়াতাড়ি করে আমার একটু দেখো। বলে, এই পাগলা, 3টা কালা ছাগল দে, কিংবা এই দরবারে টাইলস দিয়ে যা, এই টাকা দিবি, সেই টাকা দিবি। কারণ ছিল গতকালকে কোটি টাকা, ক্যাসিনো পিছনে দিয়ে এই টাকা লস করে ফেলেছে সে। এখন হতাশ, এই হতাশারা চলে যায় আরেক বন্ডের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়টা নিষেধ করলেন, ভাগ্যটা না তীর। তোর ভাগ্য আমি আল্লাহ তোরে তৈরি করার 50,000 বছর আগে তৈরি করে দিয়েছি। সুতরাং এই ভাগ্য টানার জন্য, ভাগ্য দেখার জন্য কোনো বন্ডের কাছে যাবি না। কিন্তু আপনার এই দেশের মধ্যে মাদক বেড়ে গেছে, ক্যাসিনো বেড়ে গেছে। এর একটি ভিন্ন আলামত হচ্ছে তথাকথিত পীর নামের ভণ্ড দলেরা, তালা বাবা, সালা বাবা, জট্টা বাবা, মোসালা বাবা, তালা, এরপরে শিকল বাবা, এইরকম হাজার বাবা বাবা করে যারা, এরা এদের উত্থান যখন হবে মনে করতে হবে ভিতরে মাদক এবং ক্যাসিনো বেড়ে গেছে। আর এই তিনটাই কোন জাতি আক্রান্ত হয়েছে সেটা কিভাবে বুঝবেন? এজন্য আল্লাহ চতুর্থবারে বলেছেন, শোনো, চতুর্থবারে হচ্ছে যখন তোমরা দেখবে রাস্তাঘাটে, রাস্তার মোড়ে কিংবা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যখন ভাস্কর্যের নামে মূর্তি তৈরি হওয়া শুরু হয়ে গেছে, কিংবা যখন তোমরা দেখবে মূর্তি পূজারীরা খুব বেশি উৎসবে আত্মহারা, তখন মনে করবে ভিতরে এই 3 ধরনের কাজ চালু হয়েছে। যেমন কোন লোকের যদি টাইফয়েড হয়, চোখ দুটো হলুদ হয়ে যায়, ঠিক না বলেন?
গায়ের মধ্যে জ্বর, খাইতে ভালো লাগে না, এটা হলো ভিতরের সিমটম, বাইরের সিমটম। অতএব ভিতরে 3 রোগে আক্রান্ত জাতি, মাদক, ইয়াবা, যাই হোক মাদক, জুয়া এবং ভণ্ড দরবার, এই 3টা উত্থান হয়েছে। যদি বুঝতে চাও তাহলে দেখবে রাস্তায় রাস্তায় লক্ষ কোটি টাকা জনগণের খরচ করে তারা মূর্তি তৈরি করে। এই 4টা রোগে আমার দেশ আক্রান্ত আজকে। মাদক উদ্ধার যারা করতে চায় তাদের মধ্যেও প্রশাসনের সবাই না, কেউ কেউ আগে নিজে 2 বোতল খাইয়ে যায়। মাদক উদ্ধার সম্ভব হবে না যেভাবে চলছে, ঠিক না বলেন? আচ্ছা বলেন, দুর্নীতি দমন কমিশন দুদকের ঝাড়ুদার থেকে চেয়ারম্যান পর্যন্ত ম্যাক্সিমাম দুর্নীতির সাথে জড়িত। অতএব এটা পারবেন না প্রধানমন্ত্রী, আপনার আব্বাসিও পারেন নাই। তিনি বলেছিলেন, আমি সোনার বাংলা করতে চেয়েছিলাম, সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি। এই যে আপনারা বলছেন, ঐতিহাসিক বক্তব্য তার, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমি দোয়া করি। কিন্তু লোকটার বুকের পাটা ছিল, তিনি সত্য বলতেন, আপনাদের মতোই লুকোচুরি খেলতেন না তিনি। তার বক্তব্য শুনে আমি অনুপ্রাণিত হই। আল্লাহু আকবার। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী রয়েছেন, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন, মিডিয়ায় যারা রয়েছেন, আল্লাহ কিয়ামতের দিনে এই সময়গুলোকে নাজাতের জরিয়া করে দিন, বলেন আমিন। বন্ধুগণ, আর যেই আরেকটি সমস্যাগ্রস্ত যে কাজ, তার নাম হচ্ছে একেবারে লেটেস্ট, পেঁয়াজের দাম থেকে নিয়ে সবগুলোর দাম বেড়ে গেছে, ঠিক না বলেন? এগুলো সব নিয়ন্ত্রণের জন্য আসুন আমি কোরআন থেকে তেলাওয়াত করি, কেমন হয়? আমি একটি জায়গা থেকে শুধু তাফসিরই করি। আমার হাতে যে কিতাবটা দেখছেন, আলহামদুলিল্লাহ, এই কোরআনটা 30 পারা অনুবাদ আল্লাহ আমাকে দিয়েই করাইছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার অনুবাদ করা কোরআন। আপনাদেরকে সেখান থেকে তিলাওয়াত এবং অনুবাদ শুনাই দেই। 18 বছর বসে এই অনুবাদটুকু করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এই গোলামকে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলেন। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না سبع عزاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون آمنت بالله। শুনুন, কান খাড়া করে কথাগুলো শুনুন। অর্থ হচ্ছে, আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলল, ইউসুফ, হে মহান সত্যবাদী ইউসুফ, সুবহানাল্লাহ পড়বেন না? আমি স্বপ্নে দেখেছি, এ ব্যাপারে আমাদের সবাইকে তুমি স্বপ্নের তাবির শোনাও। সেটা কি? তাহলে আমি দেখেছি 7টা দুর্বল গরু 7টা মোটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে। আরো দেখেছি 7টি ধানের শীষ, যার মধ্যে একেবারে পুরো ধান ভরা, চাল ভরা ধানের শীষ, আর 7টা দেখেছি চিটা ভরা ধানের শীষ। এই স্বপ্ন যে আমি দেখলাম ইউসুফ, এই ব্যাপারে তুমি আমাদেরকে পুরোপুরি খবর দাও, তার কারণ আমি তোমাকে মহা সত্যবাদী হিসাবে জানি। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা ইউসুফ, 46 নম্বর আয়াত থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। মক্কায় অবতীর্ণ এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা 111টি আয়াত দিয়েছেন, 12টি দিয়েছেন রুকু। আমি একটি আয়াত থেকে শুরু করলাম। ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকিয়েছে বাদশা, ঠিক না বলেন? আমার দিক কথা বলতে হবে আপনাদের। আপনি এতগুলো মানুষ একটা স্লোগান দিলে, হা না বললে গোটা আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠার কথা, ঠিক না বলেন? ইউসুফ আলাইহিস সালামকে যে জেল দেয়া হয়েছিল,
এক মহিলার কথায়, আপনাদের কি মনে আছে? ওই মহিলার নাম ছিল জুলাইখা। তিনি ছিলেন, সে ছিল আজিজ মিশরের স্ত্রী। আমি ঘটনাটা বলার জন্য বলছি না, আমি যা চাই আমি সেটা বলবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আর আল্লাহ যা চান সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব আল্লাহর কোরআন দিয়ে। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম কি জেল তো হওয়ার কথা না, তার কারণ যখন আজিজ মিশর দেখলেন জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখনই তো ইউসুফ আলাইহিস সালাম মুক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু মহিলা যেহেতু ঘরের লোক, মহিলার কথা আজিজ মিশর শুনতে বাধ্য। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে জেল দিলেন। কত বছর? 10 বছর। জোরে বলেন। 10 বছর পুরো হতে মাত্র 5 দিন বাকি। কয় দিন? 5 দিন বাকি। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম এর মালিক আজিজ মিশর স্বপ্নে দেখছে, যেই স্বপ্নটা সেটা তিনি তার সভাসদগণের কাছে প্রথমে পেশ করলেন। পেশ করে বললেন যে শোনো, আমি দেখেছি এভাবে, তোমরা এই ব্যাপারে আমাকে ফতোয়া দাও। এরপর তারা বলল যে শুনেন বাদশাহ, আপনি যা দেখেছেন এগুলো মূলত কলু আদগসু আহলাম। আপনি যা দেখছেন এগুলো হচ্ছে কোনো স্বপ্ন নয়, বরং এগুলো মানুষ এমনি এমনিতে দেখে যা, সেটা আপনি দেখেছেন, এটা মৌলিক কোনো স্বপ্ন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্বপ্ন তুমি দেখার পরে স্পষ্ট মনে থাকে, মনে রেখো এটা কার্যকর স্বপ্ন। আমরা অনেক সময় রাতে দেখি, কি যে দেখেছি সকালে মনে থাকে না, এটা স্বপ্ন হবে না। স্বপ্নটা অবশ্যই স্বপ্ন যিনি দেখেছেন তার স্পষ্ট মনে থাকতে হবে, মনে রাখবেন, তাহলে এই স্বপ্ন খুব কার্যকর। আল্লাহ আপনাকে কোনো না কোনো বিষয় দেখাচ্ছেন। যদিও আজিজ মিশরের মন্ত্রী পরিষদ এবং জ্যোতিষীরা বলেছে এটা কোনো স্বপ্নের মধ্যে পড়ে না, কিন্তু আজিজ মিশর এ ব্যাপারে মিশরের বাদশা খুব হতাশ হচ্ছেন, চিন্তিত হয়ে পড়েছেন, আমি কি দেখলাম। আজিজ মিশর শেষ পর্যন্ত চিন্তিত অবস্থায় জেলের মধ্য থেকে কয়েদি একজন যিনি মুক্তি পেয়েছিলেন তিনি এসে বললেন, বাদশা আপনার এই অবস্থা কেন? বলল যে একটা স্বপ্ন দেখেছি। বললেন আমার কাছে বলেন। বলল তোমাকে বলে কি হবে, বড় বড় যারা তারা কেউই স্বপ্নের তাবির করতে পারে নাই। বলে বলেন। শোনার পরে তিনি বললেন যে শুনুন, আসলে আপনি যে স্বপ্ন দেখেছেন এর তাবির আমিও জানি না, তবে জেলের মধ্যে একজন নেককার মানুষ আছে যিনি এই স্বপ্নের তাবির জানেন বলে আমরা বিশ্বাস করি, কারণ এর আগে যেই বিষ পানকারী কয়েদিকে ফাঁসি দেওয়া হয়েছিল উনি কিন্তু আগেই বলে দিয়েছেন তোমার কিন্তু ফাঁসি হবে আর তুমি মুক্তি পাবা। এর কারণে আমার বিশ্বাস উনি সত্য স্বপ্নটা বলে দিতে পারবেন, তাবির বলে দিতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো। আজিজ মিশর যখন ইউসুফ আলাইহিস সালামকে আনলেন তখন 10 বছর পুরো হতে কতদিন বাকি ছিল? মাত্র 10 দিন বাকি। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের কথা শুনলেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিবেন, তার আগে ইউসুফ আলাইহিস সালামকে কি বলে ডাক দিলেন একটু খেয়াল করেন। জেলের মধ্যে যেই বাদশা অর্ডার করলো 10 বছর পর্যন্ত জেল দাও, যেই প্রশাসন, যেই বিচারক রায় দিলেন, যেই চিফ জাস্টিস রায় দিল 10 বছর তোমার জেল, আর সেই জাস্টিস আজকে কি বলে তাকে সম্বোধন করতেছে একটু খেয়াল করেন। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। আল্লাহু আকবার। ইউসুফ হে মহান সত্যবাদী। এর মানে রায় দিয়েছে ঠিকই ওই মহিলার কুপ্ররোচনায়, তার কারণ যুগে যুগে এরকম অনেক জুলাইখা থাকবে যাদের কুপ্ররোচনায় প্রশাসন কিংবা জাস্টিস বাধ্য হয়ে জেল দেবে, কিন্তু জাস্টিসের মনের মধ্যে একটা জিনিস আওড়াতে থাকে, আমি যাকে জেল দিচ্ছি এই লোকগুলো নিঃসন্দেহে দোষী নয়, এই মানুষগুলো মহা সত্যবাদী। শুনুন, আমাকে কথা বলতে দিন, স্লোগান নয়, কথা নেন, কথা নেন। তাফসীর শুনতে হলে সুন্দর মানসিকতা নিয়ে বসেন, আপনি কোরআন থেকে সব নিতে পারবেন, কোরআনের মধ্যে কিচ্ছু বাদ আল্লাহ রাখেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন আইয়ুহাস সিদ্দিক। একটা হলো সাদিক, আর একটা হলো সাদিক, আর একটা হলো সিদ্দিক। তিনটা শব্দ। সাদিক শব্দের অর্থ হলো বিশ্বস্ত বন্ধু, আর সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী। আর দুনিয়ার সমস্ত সত্যবাদীদের নেতৃত্ব যিনি দেন তাকে বলা হয় সিদ্দিক। সুবহানাল্লাহ, কত বড় মহান একটা পুরস্কার, একটি সম্বোধন তিনি করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম কি
এখনো জেল থেকে মুক্তি দেওয়া হয়নি, 5 দিন বাকি আছে। ডেকে বললেন, শোনো, আমি যে স্বপ্ন দেখলাম ইউসুফ, তুমি এই স্বপ্নের ব্যাপারে আমাকে ফতোয়া দাও, আফতিনা, আমাদেরকে শুনাইয়া দাও, আমরা কি দেখলাম। আমার ভাইয়েরা খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে কিছু নেককার মানুষ থাকে, কারো রোশানালে পড়ে, ব্যক্তি চরিতার্থ, স্বার্থ চরিতার্থ, কিংবা ক্ষমতার মোহে পড়ে, কিংবা কান কথায় পড়ে, অথবা মনের ঝাল মেটাবার জন্য কাউকে জেল দেয়া হয়, কাউকে হত্যা করা হয়, কিন্তু তাদের অন্তরের মধ্যে এই সাক্ষ্য দিতে থাকে, এই মানুষগুলোর কোনো দোষ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের তাবির করতে গিয়ে বললেন, ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশাহ শুনেন, এই স্বপ্নের তাবির হলো আগামী 7 বছর পর্যন্ত একটানা এই দেশে বেশি ফসল হতে থাকবে, দ্বিগুণ ফসল হতে থাকবে। পরের 7 বছর ফসল একেবারেই হবে না, কিংবা চরম কমে যাবে, একেবারে 1 কিংবা 2% ফসল হবে। ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে আজিজ মিশর বলল, যদি এমন অবস্থা হয় ইউসুফ, তাহলে কি করা যাবে, তুমি আমাকে পরামর্শ দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা গো, কোনো চিন্তা নাই, তার কারণ হলো রোগ যেহেতু আল্লাহ আমাকে ধরাইয়া দিয়েছেন, এর ঔষধও আল্লাহ আমাকে দিবে। সিদ্দিক রইল জেলের মধ্যে। সিদ্দিক কি জেলের মধ্যে? আমার দিকে তাকান, স্বপ্নে দেখেছে কে বলেন? আজিজ মিশর। আজিজ মিশর রাষ্ট্রের কি প্রধান। মনে রাখবেন, রাষ্ট্রপ্রধান যখন স্বপ্নে দেখে তখন ব্যক্তিকেন্দ্রিক স্বপ্ন হয় না, তার স্বপ্নটা হয় রাষ্ট্রকেন্দ্রিক। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাষ্ট্র পরিচালনার যোগ্যতা দিয়েছেন বিদায় তার কাছে দিয়ে রেখেছেন স্বপ্নের তাবির। কিন্তু আপনারা বলুন, খুব তাফসীর শুনলে আমি বলবো তাফসীরের মেজাজ নিয়ে বলবেন, নাম তাফসীর মাহফিল, আর আপনি তাফসীর শুনবেন না, তা হবে না। এখন আমি খুঁটে খুঁটে কথা বলছি, শুনতেছেন তো? শুনুন। স্বপ্নে দেখছে আজিজ মিশর, আল্লাহ স্বপ্নে দেখালেন আজিজ মিশরকে রাষ্ট্র নিয়ে, তার কারণে রাষ্ট্রীয় দুর্যোগ। আগামী 7 বছর ভালো ফসল হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ, এই 7 বছরে ফসল জমা করে আল্লাহর নামে রেখে দিতে হবে, পরের 7 বছরে আবার এই সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে ওই দুর্যোগ মোকাবেলা করতে হবে। এই কথাটা স্বপ্নের তাবির দিচ্ছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। স্বপ্নে দেখালেন কাকে? আজিজকে। তার কারণ আজিজ মিশর রাষ্ট্রপ্রধান, তাকে রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখায়। আমরা হুজুরেরা সর্বোচ্চ একটা মাহফিলের স্বপ্ন দেখি, পীর মাশায়েখরা খানকা নিয়ে স্বপ্ন দেখে, তবলিগের বাইরে সর্বোচ্চ বিশ্ব ইজতেমা, এর উপরে দেখবে না। মসজিদের ইমাম সাহেব সর্বোচ্চ ইয়া নবী সালামু আলাইকা, এরপর হয়তো গরম গরম 2 খান জিলাপ, এর উপরে যাওয়া যাবে না। শুনেন, আল্লাহ এই সব এতটুকু স্বপ্ন দেখার জন্য আমাদেরকে তৈরি করেন নাই, বিশ্ব বিজয় জয় করার জন্য আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখতে বলেছেন, ঠিক না বলেন? এবার শুনুন, স্বপ্ন দেখে আজিজ মিশর সমাধা দিতে পারে না, মন্ত্রীরা দিতে পারে না, তার রাষ্ট্রে থাকা যত জ্ঞানী আছে কেউ। তার কারণ কি? তাফসীর ইবনে কাসির লিখেছে, রুহুল মাআনি লিখেছে, তার কারণ বাদশা যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের তাবির বাদশার মাথায় নাই, দুর্যোগের কথা তার মাথার ভিতরে আছে, হাজার রকমের সমস্যা তার মাথার ভিতরে আসে, কিন্তু সমাধা কি হবে তার মাথার ভিতরে আল্লাহ দিচ্ছেন না। কারণ একটাই, তার কারণ তার রাষ্ট্রে ইউসুফ নামক একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। যেই সরকার, যেই রাষ্ট্র অন্যায়ভাবে নির্দোষ মানুষকে জেলের মধ্যে আটকে রাখে, সেই সরকার শুধুমাত্র সমস্যা দেখবে, আল্লাহ তার মাথার ভিতরে সমাধানের কোনো বুদ্ধি দিবেন না। সমস্যা আরো হবে, মোকাবেলা করতে পারবেন না। আজ আমি কোরআন সামনে নিয়ে কেনই যেন আমি একটি আলোর মুখ দেখতে পাচ্ছি। আল্লাহর কোরআনের এই ময়দানে বসে আজ আমি দৃঢ়তার সাথে কোরআন নিয়েই বলতে চাই, অন্যায়ভাবে বাংলার ইউসুফকে জেলে রাখা হয়েছে। 8 বছর হয়ে গেছে, 2টা বছর বাকি আছে। আজিজ মিশর যেমন করে ডেকে
ইউসুফ আলাইহিস সালামকে সংবর্ধনা দিয়েছিলেন। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গায় এনে তাকে উচ্চ মর্যাদা দিয়ে দিবেন, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, শোনো দুনিয়ার মানুষ, আমার ইউসুফ কি চমৎকার করে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো দুনিয়ার মানুষরা, পরের কাজটা কি হবে শোনো। এই 7 বছরে যত ফসল হবে সব ফসলগুলোকে সুন্দর করে আমরা জমা করব। জমা করার পরে এমন একটা সময় যখন আসবে আর কোনো উপায় থাকবে না, তখন সমস্ত মানুষগুলোর কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিকগুলোকে আমরা বন্টন করে দেব। বলুন মারহাবা, আল্লাহু আকবার। এই কথা যখন বলা হলো, আপনি শুনতেছেন আমার কথা? এই কথা যখন বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম তার মনিবকে ডেকে বললেন, শুনুন বাদশা, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউসুফ যখন বুঝতে পারলো এই সমস্যা সামনে আসতেছে, সাথে সাথে আজিজ মিশরের কাছে ইউসুফ আলাইহিস সালাম 2টা মন্ত্রণালয় দাবি করলেন। কোন তাফসীর বললে 1টা মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। এখনো জেল থেকে বেরোতে পারে নাই, কিন্তু জাতি একটি মহা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। কত দরদ দিয়ে তিনি বললেন, বাদশা, যখন দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, তখন আপনার যেই মন্ত্রীরা আছে এরা তো স্বপ্নের অর্থই জানে না, ওরা কেমন করে বড় দুর্যোগ মোকাবেলা করবে, এগুলো সব অথর্ব, ঠিক কিনা বলেন? এগুলো খাই পার্টি, এগুলার নৈতিক মান ওই মানে উন্নীত হয় নাই যে দুর্যোগ মোকাবেলা করতে পারে, তার কারণে এগুলো দুর্নীতিতে ডুবে গেছে। একদিকে দেশের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দেবে, তখন মানুষেরা আসবে খাবারের জন্য, তখন সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। মহামারী কিংবা দুর্ভিক্ষ রাষ্ট্রের মধ্যে দেখা দিলে সবার অধিকার সমান হয়ে যায়। বাদশাহ, সেই সময় দরকার হবে কোনো দল দেখবে না, স্বজন প্রীতি করবে না, কিংবা মাল গসব করে ইহতেকার করবে না, মওজুদদারি করবে না, কিংবা পাচার করে কারো কাছে বেশি দামে বিক্রি করে দিবে না। তার কারণ এই মুহূর্ত মোকাবেলা করা বাসে 1-2 বছর নয়, পুরা 7টা বছর। সেই জন্য বাদশা আপনার কাছে একটা কথা বলি, কয়লা জাআলনি আলা খাযাইনিল আরদ। বাদশা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতার 2টা গুরুত্বপূর্ণ পদ দেন, একটা খাদ্য মন্ত্রণালয় আর একটার নাম হলো কৃষি মন্ত্রণালয়। তার কারণ পুরোপুরি কৃষি ব্যবস্থাপনা এবং খাদ্য ব্যবস্থাপনা এটা নিয়ন্ত্রণের জন্য একজন ভালো মানুষ দরকার। ও বাদশা, আমি আমাকে পেশ করছি ইন্নী হাফিজুন আলিম, আমি হইলাম বাদশা একেবারে আমানতদার, দুর্নীতি মুক্ত একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। বাদশা কি এটা চেনে নাই? অবশ্যই চিনেছে। আইয়ুহাস সিদ্দিক, আল্লাহু আকবার। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এটা কেন তিনি বললেন, বলার উদ্দেশ্যই হলো তিনি বুঝতে পেরেছেন ইউসুফের মর্যাদা কত। সুবহানাল্লাহ বলেন। ইন্নী হাফিজুন আলিম, আমি সংরক্ষণ করতে পারবো, জনগণের অধিকার আমি সংরক্ষণ করব। বাদশা, আমি তো ছিলাম কূপে পাড়ায় একটা অসহায় মানুষ। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন বাদশা। ওই কূপ ছিল 60 হাত গভীর, আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছে হত্যার জন্য। আমরা মনে করি নবী মানে হচ্ছে জিকির আজকার করা কিংবা এই দোয়া দুরূদ পড়া, বড় দাড়ি টুপি জামা থাকবে, কিন্তু নবীরা এসেছেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য। আরো জোরে বলেন, একটু ভালো করে বলেন। আচ্ছা, এবারে দেখি তো ইউসুফ আলাইহিস সালাম এখানে রাজত্ব তথা মন্ত্রণালয় চেয়ে নিয়েছেন, ঠিক কিনা বলবেন? ইউসুফ আলাইহিস সালামের পরহেজ চেয়ে বেশি পরহেজগার আমাদের দেশে কোন বুজুর্গ আছে? নাম বলেন তো দেখি। কোন পিসাব আছে? একজন আছে, ওনার নাম হচ্ছে মাদানী।
উনি এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে প্রচার করেন যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ইসলামের কাজ না। আপনারা জানেন কিনা? শুনুন, আমি আমার ওই ভাই প্রসঙ্গে আমি কিছু তথ্য দিতে চাই। নবীরা হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক না? তাই জ্ঞান দিয়ে কি করবেন? ওই ছোট জ্ঞানীর আনুগত্য করবে, নাকি তিনি তার জ্ঞান দিয়ে আল্লাহর দয়ায় সব মানুষগুলোকে আল্লাহর গোলাম বানাবেন? কোনটা করবেন তিনি? এটাই তো করবেন। দেখুন, আমাদের নবীও ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিলেন রাজত্ব, মন্ত্রিত্ব। এখন আল্লাহর কাছে আমার নবী চাইতেছেন রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। নবীর যে পরহেজগার বলে নিজেকে যে দাবি করবে, হচ্ছে ভণ্ড কেউ নাই। আল্লাহ নবী বলতেছেন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, কোরআনের 17 নম্বর সূরা, 80 নম্বর আয়াত, 15 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলছেন, নবী তুমি বলো, আল্লাহ তুমি আমাকে সত্যবাদিতার সাথে যার এই নগরীতে প্রবেশ করাও, আর সত্যবাদিতার সাথে তুমি আমাকে বের করে নিও, আর আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও, যেন আমি বোঝাতে পারি ইসলামী অর্থনীতি কি, ইসলামী সমাজনীতি কি, ইসলামী আন্তর্জাতিক নীতি কি, ইসলামী পার্লামেন্ট কি, ইসলামী পারিবারিক নীতি কি, ইসলামী শিক্ষা নীতি কি। আল্লাহ তাআলা আমি যেন জাতিকে বুঝাই দিতে পারি তুমি যেটা চাও সেটা কেমন। তার কারণ একটি ইসলামী রাষ্ট্র ব্যতীত এটা বোঝানো সম্ভব নয়। এই যখন বাস্তবতা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ইউসুফ আলাইহিস সালামও চাইলেন। দ্বিতীয়বারে দেখুন আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার প্রদত্ত জীবন ব্যবস্থায় যে বিচার আছে, এই বিচার অনুযায়ী যদি বিচার না মানো, তাহলে মনে রেখো তোমরা ঈমানদারই হতে পারবে না। তাই বিচার করে কারা? বিচার করে রাষ্ট্র, ঠিক না বলেন? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ওরা মুমিন না, মুমিন না। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওরা মুমিন না যতদিন পর্যন্ত নবী তোমার আনিত বিচার ব্যবস্থাকে তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? নবীর দেখানো পন্থায় বিচার হয়? তাহলে আপনি মুমিন হবেন কি করে? আপনি কি এই নবীর বিচারের পক্ষে না ব্রিটিশের বিচারের পক্ষে? কে কে নবীর বিচারের পক্ষে? হাত উঁচু করে আল্লাহকে দেখা। শুনুন জনতা, শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার ব্যবস্থা কায়েম করেছেন আল্লাহর কোরআন দিয়ে, এইটা যারা সন্তুষ্ট চিত্তে মানে না, তারা মুমিন না। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ, আমি যা নাজিল করেছি তা দিয়ে তুমি বিচার করো। আল্লাহু আকবার। কোন আর আল্লাহ তাআলা অন্যদিকে বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর নিয়ম অনুযায়ী, আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের, তারা জালিম, তারা হচ্ছে ফাসিক। সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াত। অতএব বিচার করে কারা? বিচার হতে হয় রাষ্ট্রীয় নীতিতে, ঠিক না বলেন আমার ভাইয়েরা? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে কি দিয়েছেন? খানকা নাকি? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকারনাইনকে আমি পৃথিবীর বুকে বাদশাহিত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আপনি যদি আবার চলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে, আমি বলতে চাই, ইসলাম কারো শোষণের ভিতরে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর শাসন ব্যবস্থার মধ্যে মানুষকে দুনিয়ায় শান্তি দিয়ে আখিরাতে জান্নাতি বানানোর জন্য। এই কথাগুলো কেমনে বলবো? আবার আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ আতাইনা
আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আল্লাহু আকবার। সূরার নাম সূরা নিসা 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ইব্রাহিমকে একটা বড় রাজত্ব দান করেছিলাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছেন? বড় রাজত্ব দান করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে 17 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, প্রত্যেককে আমি রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছিলাম। ইউসুফকে শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাবনা ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি ওয়া দাউদা ওয়া সুলাইমানা। শুনতেছেন না? নামগুলো শুনতেছেন? ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুনা وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। শেষ পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ান নাবুওয়া। সুবহানাল্লাহ। 17 জন নবীর নাম আমি নিলাম এই আয়াতগুলোর মধ্যে। সূরা আনআমের 83 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, প্রত্যেককে আমি হিকমত দিয়েছি, আবার আমি আল্লাহ ইলম দিয়েছি। এরপর আল্লাহ বলেছেন সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা তাওবা 33 এবং সূরা নহলের 36 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে পরাস্ত করে আল্লাহর গোলামিতে পরিণত করার জন্য দেশ এবং জাতির মধ্যে নেতৃত্ব দানকারী হিসাবে আমি নবীদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মক্কায় আল্লাহর নবী নেতৃত্ব নাই, নবী হিজরত করেছেন। আবার মদিনায় আল্লাহর নবী যখন নেতৃত্ব পেলেন তখন কাফেররা হত্যা করতে চেয়েছে। নেতৃত্ব মানেই হচ্ছে ইসলামী হুকুমাত কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করা, ঠিক না বলেন? পৃথিবীতে নবীরা সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন রাষ্ট্র পরিচালনা আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে। যুগে যুগে নবীরা এই কাজের জন্যই বেশি ঝুঁকি নিয়েছেন। বাড়ি গাড়ি খানকা মসজিদ ইত্যাদির জন্য নবীরা জীবন দেন নাই এবং কোপ খান নাই কিংবা হত্যার সম্মুখীন হন নাই। যত অত্যাচার সয়েছেন তা হচ্ছে একটাই কাজ, তা হচ্ছে মানুষগুলো আল্লাহর গোলাম, আল্লাহর আইনে চলবে। আপনাদের এই দাবির সাথে আপনারা একমত কিনা? সবাই একমত?